নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল কমার্স 24 আওয়ার্সে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা ঘোষিত ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম 2021 সালের যে সিলেবাসের 30 থেকে 35% রিডাকশন করা হয়েছে, ছেটে ফেলা হয়েছে সিলেবাস থেকে 30 থেকে 35% সিলেবাস। এই সিলেবাসে ছেটে ফেলার দরুন আমাদের 11 কমার্সের যে সাবজেক্টগুলি আছে, অর্থাৎ মূলত যে 4টি সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই 4টি সাবজেক্টের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটানো হলো, অর্থাৎ কোন কোন টপিকগুলি বা চ্যাপ্টারগুলি ছেটে ফেলা হয়েছে এই সাবজেক্টগুলি থেকে, সেগুলো আমরা আজকের দেখে নেব। তবে আজকে ভিডিওটি শুরু করার আগে আমার কমার্সের ছাত্রছাত্রীদের বলবো, আপনারা কিন্তু মন দিয়ে আজকে ভিডিওটি দেখবেন, কারণ আমাদের 11 কমার্সের এই সাবজেক্টগুলি থেকে যতটুকু সিলেবাস ছেটে ফেলা হয়েছে সেটা কিন্তু খুবই কনফিউজিং। প্রচুর মাস্টারমশাই আমাকে ফোন করেছেন এই বিষয়টি জানার জন্য। তো আমি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দেখলাম না, এটির জন্য অবশ্যই একটি ভিডিও দেওয়া দরকার, যাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টি সহজে বুঝে নিতে পারে। তো শুরু করি আমরা আজকের ভিডিও। অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটি আপনাদের দুটি পার্টে বিভক্ত, আপনারা জানেন, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ থেকে আপনাদের কিন্তু সিলেবাসের রিডাকশন করা হয়েছে। পার্ট এ থেকে আপনাদের টপিক ছেটে ফেলা হয়েছে সিলেবাস থেকে। 1 নম্বর টপিক হিসেবে বলতে পারি রেকর্ডিং অফ ট্রানজাকশনস অ্যান্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ড্যাশ দিয়ে লেখা হয়েছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এই টপিকটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, এই টপিকটির মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো আমরা শিখেছি, সেগুলো কি হবে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো বাদ গেছে সেই বিষয়ে আমাদেরকে জানান। হ্যাঁ বন্ধুরা, এই টপিকটিতে কিন্তু অনেকগুলি চ্যাপ্টার আছে। আপনারা জানেন এখানে জার্নাল আছে, লেজার আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, ক্যাশ বুক আছে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আছে। এছাড়াও আপনারা জানেন পারচেজ ডে বুক, সেল ডে বুক, রিটার্ন বুকস গুলো আছে, সেগুলো কিন্তু আপনারা শিখেছেন। তো প্রশ্ন হচ্ছে কতটুকু পার্ট বাদ গেল এখান থেকে। এখান থেকে কিন্তু মূলত বাদ গেল ব্যাংক রিকনসিলিয়েশনের যে অঙ্কটি আসতো আপনাদের, সেই ব্যাংক রিকনসিলিয়েশন চ্যাপ্টারটি বাদ যাচ্ছে, এবং রেকর্ডিং অফ ট্রানজাকশন এন্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের এই পার্ট থেকে কতটুকু অংশ বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ আমরা ট্রানজাকশনস গুলোকে আমরা রেকর্ড করি নর্মাল জার্নাল বুকে, সেই জার্নাল বুকে রেকর্ডিংটা বাদ যাচ্ছে সিলেবাস থেকে, এবং ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন পার্টটা কিন্তু বাদ যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু স্পেশাল জার্নাল বুকস এর কথা উল্লেখ করা নেই, অর্থাৎ পারচেজ ডে বুক, সেল ডে বুক, ক্যাশ বুক, রিটার্ন বুকস, এইগুলোর কিন্তু উল্লেখ নেই। তাহলে আমরা ধরে নিতে পারি যে ক্যাশ বুক, পারচেজ বুক, সেল ডে বুক, রিটার্ন বুকস গুলো আপনাদের সিলেবাসে থাকছে, সুতরাং সেই স্পেশাল জার্নাল বুকস গুলো কিন্তু আপনারা রেডি করে নেবেন। নেক্সট আমরা 2 নম্বর টপিক হিসেবে বলতে পারি ডেপ্রিসিয়েশন এবং রিজার্ভ অ্যান্ড প্রভিশনস। পুরো পার্টটি কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই পার্ট থেকে ডেপ্রিসিয়েশন এবং আপনাদের প্রভিশন ফর ব্যাড ডেট, রিজার্ভ ফর ব্যাড ডেট, এই দুটি চ্যাপ্টার ছিল, এই দুটি চ্যাপ্টারই পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস থেকে। অর্থাৎ 6 মার্কসের প্রশ্ন কিন্তু এখান থেকে সেট হতো, সেটা পুরোপুরি এবার বাতিল করে দেওয়া হয়েছে। নেক্সট আমরা যদি বিজনেস স্টাডিজ সাবজেক্টটি দেখে নিই, বিজনেস স্টাডিজ সাবজেক্টটি থেকে শুধুমাত্র দুটি চ্যাপ্টার বাদ গেছে, এমার্জিং মোডস অফ বিজনেস এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স। এই প্রথম চ্যাপ্টারটি এমার্জিং মোডস অফ বিজনেস, এটি কিন্তু আপনাদের বিজনেস স্টাডিজ বইয়ের 5ম চ্যাপ্টার, এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স এটি হচ্ছে আপনাদের 6ষ্ঠ চ্যাপ্টার। তো এই দুটি চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটি থেকে 6 মার্কসের প্রশ্ন সেট হয়, এবং দ্বিতীয় চ্যাপ্টারটি থেকেও কিন্তু 6 মার্কসের প্রশ্ন সেট হয়ে থাকে। তো এই দুটো চ্যাপ্টার পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনাদের বিজনেস স্টাডিজের সিলেবাস থেকে। তো নেক্সট আমরা যদি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পার্টটা দেখে নিই, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পার্টের মধ্যে কস্টিং পার্টটা থেকে কিন্তু আপনাদের ক্লাসিফিকেশন অফ কস্ট, অর্থাৎ ফাংশন ওয়াইজ যে কস্টের ক্লাসিফিকেশন, অর্থাৎ ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, এই পার্টগুলোর অর্থাৎ এই ক্লাসিফিকেশন পার্টগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখানে আপনারা জানেন এই অধ্যায়ের একটি অংশ হচ্ছে কস্ট শিট প্রিপারেশন করা, কস্ট শিট প্রিপারেশন কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ এই কস্ট শিট আপনারা যারা শিখেছেন তারা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাবেন, কস্ট শিট কিন্তু সিলেবাস থেকে বাদ যাচ্ছে না, শুধুমাত্র ক্লাসিফিকেশন অফ কস্টের এই থিওরিটিক্যাল পার্ট, এই পার্টটুকু কিন্তু বাদ যাচ্ছে। নেক্সট 2 নম্বরে কস্টিং পার্ট থেকেই কস্ট অফ ম্যাটেরিয়াল 1 এর স্টোরিং অফ ম্যাটেরিয়ালস এর সেন্ট্রালাইজ স্টোরস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ স্টোরস, এই দুটি টপিককে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু খেয়াল রাখার বিষয়, কস্টিং পার্ট থেকে কিন্তু পুরোপুরি চ্যাপ্টার কিন্তু বাদ যায়নি, টপিক বাদ যাচ্ছে। স্টোরিং অফ ম্যাটেরিয়ালের পার্ট থেকে সেন্ট্রালাইজ স্টোরস এবং ডিসেন্ট্রালাইজ স্টোরস বাদ যাচ্ছে, সুতরাং এখান থেকে আপনাদের দুটি অঙ্ক এসে থাকে, আপনারা জানেন, একটি ইওকিউ এবং আরেকটি লেভেল অফ স্টক থেকে অঙ্ক সেট হয়, সেই দুটি অঙ্ক কিন্তু বাদ যাচ্ছে না, সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ট্যাক্সেশন কথায় যদি বলি, ট্যাক্সেশন পার্ট থেকে সিলেবাসটা অদ্ভুতভাবে বাদ দেওয়া হয়েছে।
এখানে ইউনিট 1 থেকে সি বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ইউনিট 3টা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইউনিট 1 এর সি বলতে কি বোঝানো হচ্ছে? ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে পড়েছে। ইউনিট 1 এর সিটা কি? ইউনিট 1 এর সিটা বন্ধুরা হলো অ্যাকচুয়ালি ইনকামস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 10 এর যে সমস্ত ইনকাম গুলো আছে, যেগুলো করমুক্ত আয়, এক্সেম্পটেড ইনকাম, সেই সমস্ত ইনকামের পার্টটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখবেন আপনারা আপনাদের বইতে ট্যাক্সেশন পার্টের চ্যাপ্টারগুলির মধ্যে একটি চ্যাপ্টার আছে এক্সেম্পটেড ইনকাম বলে, সেই চ্যাপ্টারটি কিন্তু এখানে ইউনিট 1 এর সি টপিকটি কভার করছে। সুতরাং সেই পার্টটি শুধু এখানে বাদ যাচ্ছে এবং ইউনিট 3টা পুরোপুরি বাদ যাচ্ছে। এখানে ইউনিট 3টি হচ্ছে এগ্রিকালচারাল ইনকামের ইউনিট, সেটিও কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো নেক্সট কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং সাবজেক্টটি যদি কথা বলি, কমার্শিয়াল ল থেকে ল অফ কন্ট্রাক্টের মধ্যে আপনারা জানেন অনেকগুলি চ্যাপ্টার আছে। তার মধ্যে থেকে ফ্রি কনসেন্ট এই চ্যাপ্টারটি কিন্তু শুধু বাদ যাচ্ছে, বাদ বাকি চ্যাপ্টারগুলো ল অফ কন্ট্রাক্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো থাকছে। নেক্সট 2 নম্বর টপিক বাদ গেছে কমার্শিয়াল ল পার্ট থেকে। ল রিলেটিং টু সেল অফ গুডস এর মধ্যেও আপনারা জানেন আপনাদের একটি চ্যাপ্টার আছে ট্রান্সফার অফ ওনারশিপ, সেই চ্যাপ্টারটি শুধু বাদ যাচ্ছে। বাদ বাকি দেখবেন আপনাদের আরো একটি চ্যাপ্টার আছে, সেটি কিন্তু বাদ যাচ্ছে না। সুতরাং ট্রান্সফার অফ ওনারশিপ এই চ্যাপ্টারটি কিন্তু শুধু বাদ যাচ্ছে আপনাদের কমার্শিয়াল ল থেকে। এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং এই পার্ট থেকে আপনাদের একটি চ্যাপ্টার পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ এরর্স অ্যান্ড ফ্রডস অ্যান্ড অডিটর। এই চ্যাপ্টারটি পুরোপুরি বাতিল হচ্ছে। এবং 2 নম্বর পার্ট যেটা ডিফারেন্ট টাইপস অফ অডিট, এটিরও আপনাদের একটি চ্যাপ্টার আছে, সেইখানে আবার খুব গুরুত্বপূর্ণ পুরো চ্যাপ্টারটি কিন্তু বাদ যায়নি, একটি পার্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কমপ্লিট অডিট, পার্সিয়াল অডিট, নেক্সট ইন্টারনাল অডিট। আপনারা দেখবেন আপনাদের অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের নোটিফিকেশনে এখানে ইন্টারভেল অডিট ছিল, ওটা ইন্টারভেল অডিট নয়, ওটা ইন্টারনাল অডিট হবে। সেই ইন্টারনাল অডিট এবং তার অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশন অফ ইচ টাইপ অফ অডিট, অর্থাৎ এই ধরনের অডিটের কমপ্লিট অডিট, পার্সিয়াল অডিট, ইন্টারনাল অডিট, এই ধরনের অডিটগুলোর যে সুবিধা এবং অসুবিধা সেইগুলিই বাদ যাচ্ছে। অর্থাৎ যে আপনাদের অডিটের শ্রেণীবিভাগ আছে, শ্রেণীবিভাগের মধ্যে আপনাদের স্ট্যাটিউটরি অডিট, নন স্ট্যাটিউটরি অডিট, গভর্নমেন্ট অডিট ইত্যাদি আছে, সেইগুলো কিন্তু সব বাদ যাবে না, শুধু বাদ যাবে এই পার্টটুকু, কমপ্লিট অডিট, পার্সিয়াল অডিট, ইন্টারনাল অডিট এবং এই 3টে অডিটের অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশন। এই পার্টটুকু কিন্তু আপনাদের অডিট পার্ট থেকে বাতিল করা হয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কমার্সে যে 4টি সাবজেক্ট, এই সাবজেক্টের কোন কোন টপিকগুলি ছেড়ে ফেলা হয়েছে এবং কোন কোন সাবজেক্টগুলি ছেড়ে ফেলা হয়েছে সেগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছেন। যদি আপনাদের মনের মধ্যে এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আগামী দিনে আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের সেপারেট ভিডিও আপলোড করব, সেখানে আমরা জেনে নেব আলটিমেটলি কোন সাবজেক্ট থেকে কত মার্কসের সিলেবাস ছেটে ফেলা হয়েছে, তাহলে আমাদের আগামী 2021 সালে 11 অ্যানুয়াল এক্সাম কত মার্কসের লিখিত পরীক্ষা আয়োজিত হতে চলেছে। তো সেটি আমরা আগামী দিনে ধাপে ধাপে এই ভিডিওগুলি আপলোড করব, সেগুলি আপনারা দেখে নেবেন এবং আমাদের সঙ্গে আগামী দিনে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।